নমস্কার, আমি সুধাংশু। আপনারা দেখছেন ইন্ডিয়া ট্যুর ব্লগ। আর আমি এখন যাব অযোধ্যা। এখানে হচ্ছে আহারা মোড়। আমরা বাঁ সাইডে কেটে যাব, সোজা যাচ্ছে বেগমপুর, আরসা, ঝালদা। ঝালদা আহারা মোড় থেকে 25 কিলোমিটার। আমরা এখন সিকাবাদ থেকে পেরিয়ে খানিকটা দূরে এসেছি এবং এখানে একটা সাইনবোর্ড লাগানো রয়েছে। এখানে অযোধ্যা এখান থেকেই স্টার্টিং। এইটাতে নাকি ছোটো গ্লাসটা বানিয়ে দেন তো, পুরো লেবুনটি দিয়ে। পুদিনা আছে কি? পুদিনা নেই। সিরকাবাদে অবশ্যই আপনারা আখের রস খাবেন। এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের বিখ্যাত আখের রস। কি মজার ব্যাপার। হ্যাঁ, কি নাম তোমার? হ্যাঁ, অপিন্দ। অযোধ্যা এসে কিন্তু আখের রস অবশ্যই খাবেন। অসাধারণ টেস্ট। এক গ্লাসের কিন্তু 20 টাকা। শেষ। এবার আমরা পৌঁছার দিকে রওনা। নিজের বাড়ির ক্ষেত এই না, নিজের বাড়ির। দারুণ টেস্টি লাগলো কিন্তু। এখান থেকে দেখো
হালকা দেখা যাচ্ছে পাহাড়টা এখানে, কিছু কুয়াশা ঢাকানো রয়েছে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না। আমরা যত সামনের দিকে যাবো তত দেখা যাবে। শহরেতে অনেক দেখেছেন আপনারা ম্যারাথন, প্রথমবার অযোধ্যা পাহাড় আপনারা ম্যারাথন পাবেন 25শে ফেব্রুয়ারি থেকে স্টার্টিং হবে এখানে। আপনি দেখুন পোস্টারটা আমরা দেখতে পেলাম, অজয় কুশল পল্লী এবং হিলটপে আপনাদের হবে। একটা ভাব পেলাম এই স্টার্ট অযোধ্যার, এটাই রোমাঞ্চক জিনিস যে আঁকা বাঁকার মধ্যে সৌন্দর্য ফুটে উঠেছে। আবার নিচে নামছি, আবার নিচে নামছি, আবার উপরে আসছি। এখান থেকে বাঘমুন্ডি 22 কিলোমিটার ঘুরে দেখলাম। এখানে এই যে রোড রয়েছে এবং এই যে পাহাড় আমরা উঠছি, এই যে সৌন্দর্য দেখুন, গাড়ি উপরে রয়েছে, এই যে রাস্তাটা হিলটপে যাওয়ার জন্য অসাধারণ রাস্তা, দারুণ। আপনি উপরে উঠে নিয়ে নিচের দিকে যখন তাকাবেন খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন। আমাদের গাড়ির দম শেষ হয়ে যাচ্ছে, গাড়ি অতক্ষণ ধরে আমাদের 4-এ চলছিল, এখন 2-3-এ চলছে গাড়ি। আরো যখন উপরের দিকে উঠবো তখন আমাদের 1-এ চলবে গাড়ি, 1 নম্বরের গাড়ি। চেষ্টা করলো দেখে
কুশলপল্লী। আপনাকে প্রথমে বললাম যে এখানে সর্বপ্রথম অযোধ্যা পাহাড় ম্যারাথন হচ্ছে। আপনি দেখুন বোর্ড লাগানো রয়েছে কুশলপল্লী ম্যারাথন। দারুণ দারুণ। একটা বাস নামছে। অযোধ্যা দেওয়ার জন্য এখন আর কোনো সমস্যা নেই, প্রচুর বাস হয়ে গেছে, প্রচুর বাস। আমরা বাসে যাইনি, আমরা বাইকে যাচ্ছি। আমরা এখন অযোধ্যার মধ্যে উঠেছি খানিকটা, এবং এখানে একটা দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, দারুণ দৃশ্য। এখানে না হলে বুঝতে পারবেন না। এরপর আসুন, অবশ্যই আছে এই পথে সিরকাবাদ হয়ে অবশ্যই উঠবেন। দারুণ দারুণ দৃশ্য। এগুলো কি আছে? এগুলো এখানে ম্যাপ রয়েছে, অযোধ্যা পাহাড়ে কোনখানে কি রয়েছে তিনি সেটা। এখানে গঞ্জেশ্বরী ফলস রয়েছে, গরুমুয়া ড্যাম, ভৈরবেরা ড্যাম, ইকো রিসোর্ট, পুলিশ হেল্প লেক, মার্বেল লেক। এখন আমরা এখান থেকে হিলটপ গিয়ে সীতাকুণ্ড দেখব। ইন্দ্রজিৎকে দেখুন কি সুন্দর লাগছে। কেমন লাগছে ইন্দ্রজিৎ? দারুণ দারুণ। আমরা হিলটপে যাচ্ছি।
সীতাকুণ্ড এবং ওখানে যে 4-5টা আপনাদেরকে দেখাবো। এটা কোন গ্রামের নাম কি? গ্রামটা এটা হচ্ছে লাহাট ডুংরি, পুরোটাই সাঁওতাল গ্রাম। সাঁওতাল গ্রাম তো। হ্যাঁ, আগে এইগুলো ছিল না, রাস্তার ধারে এখন জলের বোতলের পাওয়া যাচ্ছে। আগে এইসব ছিল না কিছু। এর আগে অনেকবার এসেছি কিন্তু এই রাস্তার ধারে পাইনি এত কিছু। এখন সবটাই অ্যাভেলেবেল হয়ে গেছে। এয়ার চেঞ্জ করে পরিষ্কার হয়ে যাচ্ছে। কি বললে? এয়ার চেঞ্জ করে পরিষ্কার হয়ে যাচ্ছে। এয়ার করেছি, এয়ার চেঞ্জ করে পরিষ্কার হচ্ছে। ফাইনালি আমরা ঢুকে গেছি অযোধ্যা হিলটপ। এরপর যাবো আমরা সীতাকুণ্ড। সীতাকুণ্ড সোজা খোঁজা কতটা লাগবে যেতে? ওই কি বলবো, 1 মিনিট লাগবে গাড়ি, সোজা যাবেন। আমরা এখন সীতাকুণ্ড দিকে রওনা করলাম। বললো 1 মিনিট লাগবে, জানি না, আমরা তো যাইনি। ফাইনালি আমরা সীতাকুণ্ড ঢুকে গেছি। দেখাবো আপনাদের সীতাকুণ্ড। সীতাকুণ্ড আমি অতক্ষণ থেকে বললাম আপনাদেরকে যে সীতাকুণ্ডে যাব, তো সেই জন্য এখানে বাসিন্দারা বলে যে এখানে যখন রাম সীতা বনবাসে এসেছিলো সেই টাইমে মাতা সীতার জল চেষ্টা পেয়েছিল, রাম বান মেরেছিল এবং এই অযোধ্যায় বান পড়েছিল এবং এখান থেকে জল উৎপন্ন হয়ে মা সীতা জল পান করেছিল। সেই জায়গায় আমরা এই মুহূর্তে পৌঁছেছি। লাইভ দেখুন, মা সীতার জল কুণ্ড, এখানে মা সীতা জল পান করেছিল। ইন্দ্রজিৎ, হাতে কি রয়েছে? হাতে মাটি। এখানে মাটি নিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, মাটি নিয়ে যাচ্ছি। এই দেখো, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর যাবো আপার ড্যাম, লোয়ার ড্যাম, ওখানে দেখাবো আপনাদেরকে। আমি এখন এসে গেছি আপার ড্যাম, লোয়ার ড্যাম, বাবলি ফলের মাঝখানে। এখন এখান থেকেই আপনি বাঁচতে পারবেন না কোন সাইডে যাবেন। এই বাঁ সাইডে রয়েছে আপার ড্যাম, লোয়ার ড্যাম এবং নিচে আপনি বাঘমুন্ডি যেতে পারবেন। এই পথেও আপনি যেতে পারবেন। এই পথে রয়েছে আপনার বাঘমুন্ডি ফল যেতে গেলে 4 কিলোমিটার এবং আপার ড্যাম যেতে গেলে 1 কিলোমিটার এবং লোয়ার ড্যাম 6 কিলোমিটার। আমরা এখন আপার ড্যাম, লোয়ার ড্যাম যাব এবং সেখান থেকে যদি সময় থাকে তাহলে নিচে নামবো। আপনার প্রথমে বললাম তো কিছুক্ষণ আগে যে লোহিয়া শিব মন্দির দেখার চেষ্টা করব যদি সময় থাকে, ঠিক আছে? জল কমবে, রাতের বেলা জল বেড়ে যাবে। এইখান থেকে এই ড্যামের জল নিচে নিচে হয়ে পুরো টেঙ্গে গাড়ি পার করেছিলাম। প্রচুর শ্রাবণ মাসে প্রচুর ভিড় ছিল। এখানে জিনিস রয়েছে, পত্র রয়েছে। আগামীতে রয়েছে ছোলা, লঙ্কা, চানাচুর, বাদাম এবং পেঁয়াজ রয়েছে। এই টেস্ট কীরকম রয়েছে?
দারুণ টেস্ট কিন্তু খাওয়া হ্যাঁ, দারুণ হ্যাঁ। টেস্ট হয়েছে কিন্তু। খাচ্ছি খাচ্ছি। বেশি কথা না বলে ভিডিওটা বেশি কথা না বলে খাওয়া যাবে। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। এত টেস্টি এখানে বানায়। এটা হচ্ছে হাইড্রোলিং এর একটা রাস্তা। এটা আগে যাতে দিত কিন্তু এখন আর দেয়নি। এখন যেহেতু কিছু ভিতর জিনিস ঝুঁকি থাকতে পারে সেই জন্য আর যাতে দেয়নি। সেজন্য খেলাধুলা এখানে যে যারা পাহাড়টা কিন্তু সবুজে ভরা। এগুলো কি ওটা এগুলো? এগুলো হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র। এখানে থেকে তার লাইন যা বার হচ্ছে। ও এখান থেকে জলবিদ্যুৎ যেটা 33,000 ভোল্ট হচ্ছে না, সেখান থেকে এখান থেকে হচ্ছে। ও আর WBCBL এর একটা হচ্ছে এখানে অফিস। আমি ফোন করলাম না, সেটা এই ড্যামে পৌঁছে না। ঢুকে গেলাম নদিয়া। অনেক ভিড় রয়েছে, প্রচুর দোকান রয়েছে, গাড়ি রাখা সব রকমের সুবিধা রয়েছে। ফাইনালি আমরা ঢুকে গেছি লোহিয়া। এখানে আপনাদেরকে দেখাবো শিব মন্দির এবং রাম মন্দির, হরি মন্দির, সব 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলুন। এখানে এসে একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে, নিজেকে অনেক অনেক আলাদা রকম লাগছে। সত্যি একটা ধর্মের স্থানে জায়গায় এসে নিজেকে অন্যরকম একটা পাওয়ার এনার্জি পাওয়া যাচ্ছে। এখন রয়েছি আমার সামনে রয়েছে লোহিয়া শিব মন্দির, একদম সামনে, এবং আমরা ভিতর ঢুকবো, দেখাবো আপনাদের। বাইরে এবং এখানে রয়েছে, রোজাতে যদি আসেন অবশ্যই লোহিয়া ধামের আপনারা দর্শন করে অবশ্যই যাবেন। এখানে শিবের মহিমা, শিবের পুজো হয়। এই পাশে রয়েছে
রাম মন্দির, সামনে রয়েছে হরি মন্দির, পুরোটাই আসানসোলে যেটা সবসময় পূজার সামগ্রীর সামান পাওয়া যায়, সব রকমের ব্যবস্থা রয়েছে। এখানে অনেক যারা মানত করে মনস্কামনা কিছু পূর্ণ হয়ে যায় তখন এখানে বড় গাছ থেকে নারকেল বানে, এটা আপনাদের এখান থেকে আমরা দেখো রাম মন্দির, কিন্তু অযোধ্যা রাম মন্দির নয়, এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের রাম মন্দির। আপনার ওই অযোধ্যা ভাববেন নি। ফাইনালি এসে গেছি আমরা রাম মন্দির। এটা বললাম আগেই যে সেই রাম মন্দির নয়, এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের রাম মন্দির। এবং আপনাদেরকে অবশ্যই ওই রাম মন্দিরের দর্শন কিছুদিন পরেই অবশ্যই করাবো। আমার সাথে এসে ইন্দ্রজিৎ এখানে দর্শন করবে। চল ইন্দ্রজিৎ, প্রণাম করে নাও। এসে একটা খুব সুন্দর অনুভূতি হচ্ছে এখানে। দারুণ, দুজনা এসেছি রাম মন্দিরে, লাগছে, হ্যাঁ। অযোধ্যা পাহাড়ের রাম মন্দিরে। বারবার এটা কিন্তু বলছি আপনাদেরকে, ওই রাম মন্দির ভাববেননি কখনো। এবং ওই রাম মন্দিরে আমরা যাব, অবশ্যই যাব, আর আপনাদেরকে দেখাবো। দেখো 42 ফটোগুলো লাগা আছে, সেগুলো দেখিয়ে দাও তুমি। বাবু এই দেখো এইটা একটু কয়েকে দিয়ে দাও তো। কেমন আছো? কোন জায়গাতে এখন হচ্ছে পুজো, অথচ আমি কিচ্ছু জানি না, বুঝতে পেরেছো? তোমার মন্দিরে তোমার গান শুনতে মা এত পচা। বুঝতে পারছি। ইংরেজিৎ ক্যামেরার সামনে ঘোরাতে ঘুরে মুচকি হেসে দিল। বাবু দাও বেশি আমি চালাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ ভালো করে বাঁধো, এখানে পড়ে যায়। ইংরেজির একটা ভক্তকে এখানে একটা গান শোনার জন্য আয়োজন করে দিচ্ছি। হ্যাঁ, কিছু হবে না, কিছু হবে না। আরে আমি তো খুলতে পারবো না। আরে পেরে যাবে এটা তুমি ঠিক ঠিক আছে আছে। ঠিক আছে। নিয়ে চলো ভাই। এটা হচ্ছে লরিয়ার হরি মন্দিরটা। এটা অনেক ভালো, অনেক পুরনো, অনেক দিনের বানানো, তাই একটু মানে কালারটা চলে গেছে, তাও দেখতে অনেক সুন্দর আছে। এই ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখো, এখনো তো ছবিগুলো অনেক ভালো দেখতে আছে, এখনো তো অনেক পুরনো, তাও এই দেখো অনেক পায়রা আছে মন্দিরের ভিতরে। আর এখানে আছে রাধে কৃষ্ণ, এই দেখো এখানে পূজা করা হয়। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমি